সবচাইতে বেশি আমি খুশি হয়েছি আপনারা যারা এই দীর্ঘ সময় ধরে এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে এইখানে বসে আজকের এই সভাকে সফল করেছেন, সেই আমার তৌহিদি চাকাময়বাসী। আসলে এটাকে বলা হয় দ্বীপটা পূর্ব চাকামুইয়া। এইখানের কথা মনে পড়লে আমার মনে পড়ে যায় আজকে এখানে হেদায়েতুল্লাহ জিহাদি সাহেব যে বক্তব্য দিয়েছেন যে জোর জবরদস্তি করে মানুষের মনকে কখনো জয় করা যায় না। মানুষ কি করবে না করবে সেটা তার মনে আছে এবং সময় মতো সেটার বহিঃপ্রকাশ তারা ঘটায়। আপনারা যারা এখানে একটু বয়স্ক লোক আছেন, যাদের বয়স 60 বছর বা 50-এর উপর, তাদের মনে আছে নিশ্চয়ই আমি আমার জীবনের প্রথম নির্বাচন 1990 সালে জাতীয় পার্টির সময় আমি নির্বাচন করেছিলাম, উপজেলা নির্বাচন। জাতীয় পার্টির প্রার্থী ছিলেন আওয়ামী লীগের মাহবুবুর রহমান সাহেব ছিলেন এবং আমিও প্রার্থী ছিলাম। এই পূর্ব চাকামুইয়া সেন্টারে ভোট পড়েছিল বোধহয় 1800 না জানি 1900 ভোট, তার ভিতর 1600 ভোট পেয়েছিলাম আমি একাই। আপনারা আমাদের তখন যে নেতা ছিল তাকে আপনারা মাথায় করে কবুপাড়া পর্যন্ত গেছিলেন সেই ফলাফল নিয়ে। এই সেন্টারে এত বেশি ভোট এবং নীলগঞ্জের মোস্তফাপুর সেন্টারে সেখানেও 1100 ভোটের ভিতর 900 কত ভোট আমি আমার আনারস মার্কায় পেয়েছিলাম। আজকে এই এলাকা সম্পর্কে আমার একটা ধারণা আছে, এই এলাকার মানুষ সম্পর্কে আমার একটা ধারণা আছে। আজকের সবাই যদি এই বাধা বিপত্তি না আসতো তাইলে এখানে লোক কত হইতো সেটা আমরাও বুঝি, আপনারাও বোঝেন। আজকে যে কথা হেলাউলি আমাদের চেয়ারম্যান ডাবলুগঞ্জ ইউনিয়নের বলেছে, যারা এই কাজটা করতেছে তাদের এই কাজটা সঠিক কি ভুল তার প্রমাণ তাদেরকে আমি অনুরোধ করব। যারা আজকে এখানে বিএনপির নেতা কর্মী আছে সবাই তো আমার হাতে গড়া কর্মী, এক সময় তাদের নিয়েই তো আমি এই সংগঠন করেছি, কিন্তু আজকে তাদের আমি অনুরোধ করব, আমার এই শিক্ষা তো তোমাদের কাছে কোনোদিন ছিল না। মানুষকে অসম্মান করা, মানুষকে বেইজ্জতি করা, মানুষের উপর জুলুম করা, তাতে সাময়িক বিজয় অর্জন করা যায় কিন্তু চূড়ান্ত বিজয় কোনোদিনই অর্জন করা যায় না। মানুষের ঘৃণার পাত্র না হয়ে মানুষের ভালোবাসার পাত্র হওয়ার চেষ্টা করা উচিত সবার। আমরা রাজনীতি করি, তোমরাও রাজনীতি করো। এই দল তো আমিও করতাম, এই দলের সাথে তো আমার অনেক শ্রম আছে, অনেকই আছে। এই চাকামুইয়ার যারা বড় বড় নেতা, অনেকের ব্যক্তিগত কাজেও আমি অনেক সহযোগিতা করেছি। আমার যখনই প্রয়োজন পড়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। মামলা মোকদ্দমা থেকে শুরু করে ব্যক্তিগত অনেক কাজে আমি অর্থ দিয়ে শ্রম দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। আজকে কেন আমি এই দলটা করতে পারলাম না? আমি তো সেই দীর্ঘদিন রাজনীতিতে নীরব ছিলাম। এই চাকামুইয়ারই সন্তান মোস্তাফিজ তালুকদার এই বর্ধিত সময় ছিল 22শে মার্চ 2024 সালে আমাকে সে চিঠি দিয়ে আসছে। বিএনপির যারা নেতা তারা কিন্তু কেউ আমারে বলে নাই যে আপনি মিটিং আসেন। মোস্তাফিজ তালুকদার যখন মিটিং এর চিঠিটা দেয় বর্ধিত সভা, আমাকে বলে মোস্তাফিজ ভাই আপনি যাইয়েন, খবর ভালো হইবে। তা আমাকে আবারও বললো, আমি বললাম কি খবর ভালো হইবে, আমি ওইখানে যে কি বলবো, আমি তো অনেক আগেই দল থেকে নীরবতা পালন করতেছি, যে কাজকর্ম হইতেছে এই কাজ তো আমার পছন্দ হয় না, আমি নীরব আছি, নীরবই থাকি। কিন্তু আবারও আমার বললো মোস্তাফিজ আপনি যাইবেন। আমি অনুরোধ করলাম আপনি যাইয়েন, খবর ভালো, আপনি যাইয়েন, ভালো হইবে। তা আমি অনেক আরো দু একজনে বললো, তারপর আমি গেলাম সেই সভায়। মোস্তাফিজ তালুকদারকে আমার ছোট ভাই, তাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, তোমাদের কথায় আমি সেই সভায় গিয়েছিলাম এবং সেই সভায় গিয়ে আমি যা জানতাম তার চাই আরো অনেক খারাপ খবর আমি শুনলাম। রোজার মাস, খাওয়া দাওয়া ছিল না, সেই সকাল 10টা থেকে তারা বিকাল 5টা পর্যন্ত সেই বর্ধিত সভা ছিল। কলাপাড়া উপজেলা, মহিপুর থানা এবং কলাপাড়া পৌরসভা এই 3টা ইউনিটের নেতা কর্মীদের নিয়ে পুরা হল ভর্তি, নেতৃবৃন্দকে নিয়ে যে সভা, সবাই একের পর এক বক্তৃতা দিতেছে। বক্তৃতা আর কিছু না, সবই নিজেদের কথা, যে লুটটা পাট্টা খাইতে আছে, দল শেষ। মানুষ বলতে আছে, অনেক ইউনিয়নের বড় বড় নেতারা, সভাপতি, দায়িত্বশীল নেতারা বলতেছে, আজকে মানুষ বলতেছে কি এর চাইতে আগের আমল অর্থাৎ আওয়ামী লীগের আমলই ভালো ছিল, আজকে দলকে বাঁচানো দরকার, আমাদের কি করা দরকার। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে আজকে
বিএনপির কর্মকাণ্ডে আজকে আওয়ামী লীগের অপকর্ম ঢাইকে গেছে। মানুষ আজকে বিএনপির সমালোচনা করতেছে। এই দলের প্রতি মানুষের সমর্থন আজকে আর নাই। সর্বশেষ প্রায় শেষ দিকে আমার বক্তব্য, আমি আমার বক্তব্যে সেদিন বলেছিলাম, অনেকে বলে বিএনপির বন্ধুরাই বলে, আমার ছোট ভাইরা বলে, এখানে যারা নেতা এরা সবাই কিন্তু আমার জুনিয়র। তারা বলে যে উনি কেন দল ছাড়িয়ে গেল, এটা ওনার তাদের একটা ক্ষোভের কারণ হয়ে গেছে। কেউ কেউ বলে উনি আমাদের বললে যাইবে না। তা আমি আমার সেই ছোট ভাইদের বলি, আমি বললে তোমরা কি এইসব কাজ থেকে ফিরা আমার সাথে সেই চরমনায় গিয়া ইসলামের পক্ষে অবস্থান নিতা? আমি কেন দল ছাড়লাম? এই দলের পিছনে আমার শুধু শ্রম না, অর্থ, শ্রম, অনেক কিছু আছে। এই দলের জন্য আমি তো কারাবরণ করেছি। ওই ঘুমাই রয়েছি, রাত্রে পুলিশ ধরিয়ে নিয়েছে, সেই নেতা তো আমি না। আমাকে রাত্রে পুলিশ ধরতে গেছে, আমি বাসায় ছিলাম কিন্তু পলাই রয়েছি। বাসা আমার কাজের লোক ছিল, সে বলছে সে বাসায় নাই। পুলিশ চতুর্দিক ঘুরিয়ে ফিরে ঘরে ঢুকেও আমারে ধরতে পারে নাই। শেষ সাত বিরোধী আন্দোলনের সময় মতলব তালুকদার, আপনাদের এই চাকাময়ের সন্তান রাকিবুল ভাই, এদেরকে ধরিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতাদের। আমাদের বিএনপির মোশাররফ হোসেন বিশ্বাস ধরে নিয়ে গেছে। পরদিন সকালে আমি আবার মিছিল নিয়ে নামছি এরশাদ বিরোধী আন্দোলন, এমনকি থানার সামনে দিয়ে মিছিল নিয়ে গেছি। তখন পুলিশ বলছে, এর রাত্রে খুঁজলাম পাইলাম না, আইলো কোথা দিয়ে? জাতীয় পার্টির নেতারা কি করছে? পুলিশের উপর চাপ সৃষ্টি করছে, তারে ধরো না কেন? আমরা সেই আত্মগোপনে থাকাও আন্দোলন সংগ্রাম থেকে বিরত ছিলাম না। আপনাদের যারা বয়স্ক আছেন তারা সবাই জানেন আমরা সেই জাতীয় পার্টির সময় আমরা কি আন্দোলন করছি না করছি। আমরা আবার রাজপথে গ্রেপ্তার হয়েছি, দীর্ঘ 3 মাস ডিটেনশনে ছিলাম, আমরা কারাবরণ করেছি। তাই দলের পিছনে শ্রম দিয়েছি, কারাবরণ করেছি, অর্থ ব্যয় করেছি, একটা পয়সা চাঁদা তুলেছি কারো কাছ থেকে। যদি কেউ প্রমাণ দিতে পারে দলের কোনো কর্মকাণ্ড করতে গিয়ে দলীয় কর্মী অথবা ব্যবসায়ীদের কাছ থেকে কোনো চাঁদা নেইনি, টাকা প্রয়োজন হয়েছে খরচ করছি, দলকে শক্তিশালী করেছি। আমরা যখন দল করেছি তখন আমাদের এই যেসব নেতারা এখন আছে চাকামুইয়া, কাউকে ভিপি বানাইছি কলেজে, নিজের যোগ্যতা ছিল কিন্তু আমাদেরও কিছু শ্রম ছিল। আজকে সেই সব আমার ছোট ভাইরা যখন আমাদের সভা তারা নিষেধ করে, তারা বলে আমি ভুল করেছি, আমি তাদেরকে বলবো আমি কেন এই দল করতে পারলাম না? পারি নাই কারণ এদেশের মানুষ এখন আর বিএনপিকে ভালো জানে না। কারণ বিএনপি যে কাজ করতেছে এই কাজ এদেশের মানুষ কি পছন্দ করে না। কাজগুলো কি? আজকে হুন্ডা স্ট্যান্ড দখল, আজকে বাস স্ট্যান্ড দখল, আজকে জমি জমা নিয়ে মানুষের সালিশ করে কি করে? সেখানে অন্যায়ভাবে একজনের জমি আরেকজনের দখল দেওয়ার চেষ্টা করে, সালিশ বাণিজ্য, বিভিন্ন ধরনের অপকর্ম। এই চাকামুইয়ায় বিভিন্ন এলাকার থেকে লোক এসে তরমুজের চাষ করছিল না, জমির দাম বাড়ছিল না আমাদের, এতে কি চাকামুইয়ার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কিন্তু এখন কি আর লোক আসে চাকামুইয়া? কি জন্য? যারা এখানে তরমুজ দিতে আসছে সবাই চোখের পানি ফালাইয়া অনেক টাকা কি করছে? গস্তা দিয়ে চলে গেছে। এখন আর চাকামুইয়ার কথা শুনলেও এইখানে কেউ আসতে চায় না। চাঁদাবাজি সব জায়গায় হয়েছে কিন্তু চাকামুইয়ার নামটা বেশি হয়েছে, কারণ এখানে চাঁদাবাজিটা বেশি। আজকে যারা এই সবাই মানুষকে আসতে বাধা দিতেছ, এটার তো দরকার ছিল না। তোমরা ভালো কাজ করো, মানুষ তোমাদের পিছে যাইবে। আর যদি ভালো কাজ না করো, এইভাবে বাধা বিপত্তি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে কোনো কাজ হবে না। আমির মাস্টারকে কোপাইয়ে জখম করছো, আমির মাস্টার যতখানি ব্যথা পাইছে তার চেয়ে দেশের শান্তিপ্রিয় মানুষ বেশি ব্যথা পাইছে, মনে কষ্ট পেয়েছে। আজকে মিজানুর রহমান মাওলানা একটা প্রভাষক, যাকে বলা হয় লেকচারার, আমরা বলি অধ্যাপক, যেমন আমারও বলা হয় অধ্যাপক। আসলে অধ্যাপকটা আরো অনেক সিনিয়র হইলে হয়। আমিও কলেজে প্রভাষক হিসাবে চাকরি করেছি। আজকে এই মিজানুর রহমান তালুকদার উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে, আপনাদের চোখের পানি কি আপনারা ধরে রাখতে পারছেন? মিজানুর রহমানের অপরাধ কি? আজকে এই সব অপরাধের বিচার একদিন হবে। সেই বিচারের পরিবেশ সৃষ্টি করেই আমরা নির্বাচনে যাব। মানুষ যাতে নিঃসংকোচিত্তে, মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে স্বাধীনভাবে, সেই পরিবেশ সৃষ্টি যেদিন হবে সেদিন তোমরা টের পাবে যে আজকে কি চাকামুইয়ের মানুষ কি রায় দেয়। আজকে অনেক কিছুই ভাবো তোমরা, কিন্তু সেইটা ঠিক না। এই আবাসনের পুকুর থেকে যারা আবাসনে থাকে মাছ ধরিয়ে নিয়ে বিক্রি করা হয় নাই,
সেইটা কি ন্যায় না অন্যায় কাজ? এই অন্যায়ের সাথে যারা জড়িত, যারা আজকে আপনাদেরকে হুমকি দিতেছে, অসম্মান করতেছে, বাপের বয়সী বড় ভাইয়ের বয়সী লোকদেরকে তুই তুমি করে ব্যবহার করে, এই ব্যবহার দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায় না, এই ব্যবহার দিয়ে ভোট আদায় করা যায় না।